পাতলা কোটি পুরোপুরি দেখো পনির, দেখো দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। আমি আসবো বারবার খেতে। চারিদিকে তো চিকেন মাটন তো খেতেই আছি সবসময়, তো এখন সম্পূর্ণ ভেজ। যারা যারা নিরামিষ তাদের জন্য খুব প্রবলেম হয় যে রাস্তাঘাটে বেরোলে, তো তাদের জন্য সম্পূর্ণ একটা ভেজ হোটেলের সন্ধান নিয়ে এসেছি, তাও আবার হাবড়ার বুকে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, দাদা চারদিকে তো বিরিয়ানি মাছ মাংস সব আমিষের উপর দিয়ে চলছে, আমাদের জন্য কিছু একটু নিরামিষ নিয়ে আসো। তো সেই জন্য আজকে অনেক সন্ধানের পর আজকে এই হোটেলটার সন্ধান তোমাকে দিচ্ছি। কোথায় লোকেশনটা সেটা আমি ভালোভাবে একটু বুঝিয়ে দিই। সামনে হচ্ছে হাবড়া 2 নম্বর রেলগেট, আর এইদিকে আছে 1 নম্বর রেলগেট। তার ঠিক মাঝখানে আছে, ঠিক উল্টো সাইডে দেখো টু ফিলিং, সৎ চেতনা। নিরামিষ মানে আমরা ভালোভাবেই জানি যে পেঁয়াজ আর রসুন এগুলো হচ্ছে আমিষের মধ্যে পড়ে, তো এটা বাদ দিয়ে জিনিসগুলো তৈরি করা হয়, সম্পূর্ণ সাইনবোর্ডেও লেখা আছে। আর ভিতরে দিদিভাইয়ের সাথে কথা বলে দেখবো যে আদৌ কি হচ্ছে পুরো পিওর ভেজ জিনিস তৈরি করে, আর ভিতরে গিয়ে খাওয়া দাওয়াটাও করবো। আর ভিতরে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখাবো, চলো আসো। এই গরমে এত পরিমাণে অস্বস্তি, এত পরিমাণে ঘাম ধরছে, তারপরে আমরা খাবো এসিতে বসে। দেখো সম্পূর্ণ এসিতে বসে, তার জন্য কি প্রাইসটা খুব হাই হবে। আমরা প্রাইস লিস্টটা দেখবো, তোমাদেরকেও দেখাবো কতটা পরিমাণে চিপেস্ট জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আমি মেনু কার্ডটা অলরেডি দেখে এসেছি, তারপরেও তোমাদেরকে দেখাবো, চলো আসো। প্রথমে তোমাদের দেখেছি শুরুতেই ঢুকেই দেখো এত সুন্দর দেওয়ালে দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো, পাশে আবার বাঁশ। হ্যাঁ, কাউকে বাঁশ দেবে না, জাস্ট ডেকোরেশনের জন্য করা। তো এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আচ্ছা টেবিলগুলো দেখাই ফার্স্টে দেখো, কারণ হয়তো টাইম কাটছে না, এখানে বসে দাবাও খেলতে পারবে। জাস্ট মজা করছি, এটা দাবা খেলা যাবে না। ডেকোরেশনটা কত সুন্দর দেখো, ঠিক আছে। এখানে আছে দেখো ড্রামবোর্ড, ড্রামবোর্ড খেলতে চাও চলে আসো, টাইম পাস হচ্ছে না এখানে ড্রামবোর্ড খেলে যাও। সব থেকে বড় জিনিস দেখো আমার পিছনে দেখো অ্যাম্বিয়েন্স দেখো, বুক শেলফ, এখানে বইগুলো রাখা আছে, চাইলে এখানে বসে বইও পড়তে পারো। দেখো শার্লক হোমসের বই রাখা আছে। বেসিনটা দেখো কত ধরনের ইউনিক, দেখো এটা গামলা টাইপের কিছু মনে হচ্ছে বসানো, দেখো এত সুন্দর বেসিন। তো মকটেলের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে, যে এখানে সাজাতেই আছে। আর মেনু কার্ডে দেখিয়েও দিচ্ছি কি কি পাওয়া যায়। তো আমরা ভিতরে যখন প্রবেশ করেই নিয়েছি, দিদিভাইয়ের সাথে কথা বলি। দিদিভাই কেমন আছো? ভালো, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখানে লোকেশনটা কিভাবে আসবে, স্টার্টিংটা লোকেশনটা একটু ভালোভাবে তুমি বলো। শিয়ালদা বনগা থেকে বা বনগা থেকে যারা আসবে হাবড়াতে নামবে, হাবড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক নিচে নেমে ওখানে ভ্যান দাঁড়িয়ে থাকে, ওদেরকে বলবে দেশবন্ধু পার্ক পলতন অনুষ্ঠান গৃহ, ওখানেই ট্রু ফিলিংস রেস্টুরেন্ট। আচ্ছা, একদম রোডের উপরে। এবার একটা কথা বলো, চারিদিকে তো মানে মাছ মাংস ছাড়া কোনো গল্প নেই, একদম। তো সেখানে দাঁড়িয়ে তুমি হাবড়ার মতো বুকে নিরামিষের চিন্তা ভাবনাটা কেন? আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, আমার ফুল ফ্যামিলি ভেজিটেরিয়ান। তো আমরা যখন কোথাও যেতাম আমাদের কিন্তু বাইরের খাবার খেতে ভীষণ প্রবলেম হতো, খাবার খেতেই পারতাম না, শুধু মিষ্টি পাঁপড় ভাজা এগুলোই খেতে হতো। তখনই আমি ভেবেছিলাম যে আমার যদি সেরকম সুযোগ সুবিধা কোনোদিন আসে, তো আমি একটা রেস্টুরেন্ট করবো যেটা পিওর ভেজ। এবার আমি যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টে জব করি, কাজের চাপে অনেকটাই লেট হয়েছে এটা খুলতে, তো আমি 4 মাস মতো রেস্টুরেন্টটা আমার রানিং। আমি দারুণ ফ্রুটফুলি রেজাল্ট পেয়েছি, কারণ দেখি যে নিরামিষের দিকে প্রচুর লোকের ঝোঁক আছে। অনেকেরই অসুবিধা হয় বাইরে বেরোতে। একদম। এবং শুধু তাই নয়, রানাঘাট, হুগলি, রিষড়া, বর্ধমান, বারাসাত, সল্টলেক সেক্টর 5, রাজারহাট নিউ টাউন, কলেজ স্ট্রিট, এতগুলো জায়গাতে আমার পার্সেল যায়। আচ্ছা, ডেলিভারি চার্জেস কি এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হয়? না, ওই রাস্তার যে গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া, সেগুলো তাদেরকে বেয়ার করতে হয়। আচ্ছা, কি কি জিনিস পাওয়া যায়? আমাদের সকালে 3টে নান তরকারি দিয়ে 20 টাকা থাকে রেট। আর সারাদিনে তুমি দুপুরবেলা একটা ভেজ থালি থাকে, যেটাতে ডাল, একটা ভাজা, একটা পাঁচমিশালি ঘন্ট থাকে, আর তোমার যে কোনো একটা তরকারি থাকবে, হয় এঁচোড়, না হলে পটল তরকারি, না হলে ফুলকপি কষা। এইগুলো দিয়ে ডাল, সবজি, ভাত দিয়ে 50 টাকা আমাদের রেট থাকে। আচ্ছা, পুরো থালিটাই 50 টাকা, যেটা ভেজ থালি বলে, ওই থালিটাই 50 টাকা রেট থাকে। ভাতের জন্য কি এক্সট্রা কোনো পে করতে হয়? এক্সট্রা যদি কেউ ভাত নেয় 10 টাকা দিতে হয় পার প্লেটে। তারপরে তোমার দুপুরবেলায় থাকে পনির টিক্কা বিরিয়ানি, যেটাতে 1 পিস স্কোয়ার সাইজের ভেজ বিরিয়ানি, একদম ভেজ পনির টিক্কা বিরিয়ানি, যেটাতে টিক্কা মশলা দিয়ে ম্যারিনেট করা থাকে।
তো সেটাতে তুমি ক্যাপসিকাম পাবে, গাজর পাবে, সয়াবিন পাবে, আলু পাবে, পনির পাবে, সেটা থাকছে। তারপরে পনির রাইস থাকছে, ফ্রাইড রাইস থাকছে, চাউমিন থাকে আমাদের মিক্স চাউমিন, যেটাতে মাশরুম পনির দু রকমই থাকে। লাচ্ছা পরোটা দিয়ে রোল হয়, যেটা আমার 25 টাকা রেট থাকে। লাচ্ছা পরোটা থাকে 15 টাকা রেট। তারপরে তোমার আমাদের বিকালবেলাতে তুমি চাউমিন পাচ্ছ, রোল পাচ্ছ। সন্ধ্যাবেলার পরে যারা আছে, চানা মশলা আছে, পনির টিক্কা মশলা আছে, পনির বাটার মশলা আছে, কাশ্মীরি আলুর দম, তারপরে তোমার চিলি পনির, ভেজ মাঞ্চুরিয়ান, ক্রিপসি চিলি বেবিকর্ন। হ্যাঁ, মোটামুটি আরো তাছাড়া কাস্টমাইজ মেনু আছে। এবং আমি যে সসটা ইউজ করি, প্রত্যেকের একটা কনফিউশন আছে, সসটা কিন্তু ভিভা কোম্পানি, ওখানে নো অনিয়ন নো গার্লিক একদম মার্ক করা আছে। আমার সসটাও কিন্তু নিরামিষ, টোটালি ভেজ, একদম মানে totally যারা pure টোটালি veg বলছি। ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মানে চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারো। লোকেশনটা তো বলেই দেওয়া হয়েছে, এসে দিদিকে কন্ট্যাক্ট করে নিতে হবে। একদম। খাবারটা আগে থেকে রেডি থাকে না, টোটালি ফ্রেশ জিনিস, কিন্তু একটু টাইম দিতে হবে। মোটামুটি একটা খাবার প্রিপারেশন করতে কতটুকু টাইম লাগতে পারে? একটা খাবার রেডি করতে খুব বেশি হলে 10 মিনিট, এবার খাবারের উপরে ডিপেন্ড করে। তো ওপেনিং টাইমটা আর ক্লোজিং টাইমটা একটু বলো। ওপেনিং সকাল 9:30 আর ক্লোজিং কাস্টমার থাকলে রাত 1:30 হয়, নরমালি 10টা বলি, রাত 1:30? 1:30 হয়, কারণ আমার এখানে যারা মানে এটা হচ্ছে যশোর রোড, একদম। এই রোড দিয়ে যে যখনই যাবে মোটামুটি রাত 1:30 পর্যন্ত খোলা পেয়ে যাবে, এটুকু আশা করা মানে যাচ্ছে। 10টা পর্যন্ত আমার টাইম, বাট কাস্টমার আমার থাকে, আমি 10টায় কোনোদিনও বন্ধ করতে পারি না। আচ্ছা, এই গরম পড়ছে, গরমে খাবার দাবার তো চলবে, তার পাশাপাশি দেখো এসিতে বসে খাবো, তারপরেও ঠান্ডা জিনিস খাবো। তো আশা করছি দিদি তোমার কাছে মকটেল পাওয়া যায়। একদম পাওয়া যায়, কি কি ধরনের মকটেল রাখছো? প্রথমে ব্লু লাগান আছে, ব্লু লাগান, প্রাইসটা একটু বলো। হ্যাঁ ব্লু লাগান হচ্ছে 45, বাটার স্কচ 45, বাদ বাকি তোমার ম্যাঙ্গো মোজাটো, গ্রিন অ্যাপেল, তারপর তোমার লেমন সোডা, তারপর আরো সব আছে, হেজালনাট, মিন্ট। হ্যাঁ, মানে অনেক কিছুই আছে, যে এইগুলো দিদির দিয়ে নামও মনে পড়ছে না এত ঠিকঠাক। অনেক ঠিক আছে, অনেক আছে, মোটামুটি মোটামুটি যা চাইবে এগুলো পাওয়া যাবে। সবই পাওয়া যাবে। তুমি এখানে একটু দেখিয়ে দাও, তাহলে অনেক এটা দেখিয়েছি একবার, তাও একবার দেখে নাও। কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়ারও খেতে হবে, ট্রাই করে দেখতে হবে রান্না বান্না গুলো কেমন হচ্ছে। তো চলো খাওয়া যাক। এত কিছু কি খেয়ে শেষ করতে পারবো? স্টার্ট তো করি, এটা দিয়ে দেখো, বাটারস্কচ। পুরো চিল করে দিচ্ছে শরীরটাকে, পুরো চিল, বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। এটার থেকে বাটারস্কচটা বেশি ভালো লাগবে। কাটলেট দিয়ে স্টার্ট করি। পিসটা দেখো, হিউজ, এত বড় পিসটা দেখো ভাই, প্রোটিনটা দেখো শুধু, এত পাতলা প্রোটিন, পুরোপুরি দেখো পনির। দেখো এত বড় পিস, শুধুমাত্র 30 টাকা, এত বড় একটা পিস। ঠিক আছে, চলো খাওয়া যাক, কেমন খেতে টেস্ট লাগে দেখা যাক। চলো। গরম গরম সার্ভ হয়েছে, বসে বসে গরম গরম খেতে হবে, আবার এসির মধ্যে বসে, সেই লাগছে খেতে, সেই। চলো, পাশে সস আছে, সসটা দিয়ে ট্রাই করি একটু। অসাম। তো তারপরে চলে এসছে পনির স্প্রিং রোল, যার দাম 45 টাকা। এরকম পিস করে দেবে, দেখো ভিতরে কোটিংটা দেখাই। আচ্ছা, টোটালি ভেজিস, দেখো এটা বাঁধাকপি আছে সাথে, আর পনির আছে ঠিক এরকম, দেখতেই পাচ্ছ। চলো এবার খাওয়া যাক। এটা একটু শক্ত শক্ত লাগছে, মানে কি বলবো, ঠান্ডা হয়ে গেছে হয়তো এই কারণে, বুঝতে পারছি না। গরম হলে এর থেকে একটু বেটার লাগতো, অনেকক্ষণ হয়ে গেছে কথাবার্তা বলছি তো, সেই কারণে হতে পারে। সস দিয়ে খাওয়া যাক। এটা ঠিকঠাক আছে। তো সম্পূর্ণ ভেজ বিরিয়ানি আজকে খাবো, আর যারা যারা খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবে এখানে, এসে ট্রাই করে যাবে ভেজ বিরিয়ানি। ঠিক আছে, চলো খাওয়া যাক। দেখো ডেকোরেশনটা ঠিক এরকম আছে, এত বড় বড় দুখানা পনিরের পিস আছে। পনিরের পিসটা দেখো একটু, যার দাম 65 টাকা, পুরো পুরো প্লেটটার দাম 65 টাকা। এখানে স্যালাড পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, স্যালাডের সাথে কিন্তু অবশ্যই পেঁয়াজ নেই। স্যালাডে আমরা কি মনে করি যে শসা পেঁয়াজ দুটোই থাকে, কিন্তু এখানে যেহেতু নিরামিষ, সেক্ষেত্রে পেঁয়াজ একদমই নেই। আমার লাইফে প্রথমবার খাচ্ছি কোনো ভেজ বিরিয়ানি। আলুটা দেখো, আলুটা এত সুন্দর বয়েল হয়েছে, দেখো দেখো,
আলুটা হালকা একটু তেলে ফ্রাই করা আছে, ঠিক আছে। চলো এবার টেস্ট করা যাক। ক্যাপসিকাম দেওয়া আছে, টোটালি বিরিয়ানির স্বাদ কিন্তু চিকেন ছাড়া। হাত দিয়ে খাওয়া যাক। একটু পনির, একটু আলু, তা বড় করে যেমন চিকেন বিরিয়ানি বাইট হয় তেমন একটা বাইট হয়ে যায়। দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। আমি আসবো বারবার খেতে এখানে, ভেজের কোনো তুলনাই হয় না। দেখো পনির রাইস, ডেকোরেশনটা খুব সুন্দর, ডেকোরেশনটা একটু ভালো করে দেখে নাও। এতগুলো পনিরের টুকরো আছে, তার সাথে কিছু ভেজিস দেওয়া আছে, দেখো গাজর দেওয়া আছে, বিনস দেওয়া আছে, ঠিক আছে, এরকম জিনিসটা। তো চলো, আর এর সাথে নিয়ে নিয়েছি মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা দেখো 4 পিস আছে এখানে। মাঞ্চুরিয়ানটা একটু শুরু খেয়ে ট্রাই করে দেখি। বা জমি থই করছে এসিতে। দুর্দান্ত। এটার দাম আছে মাত্র 30 টাকা, আর এটার দাম আছে 75 টাকা। চলো মাঞ্চুরিয়ানটা প্রোটিনটা কেমন দেওয়া আছে একটু দেখাই তোমাদের। এই দেখো এরকম বড় পিস, ভেতরে প্রোটিনটা দেখো, ঠিক আছে। চলো এবার ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যাক। হাতই ঠিক আছে, হাত দিয়েই ট্রাই করি, শুধু রাইসটাকে ট্রাই করে দেখি। এর সাথে মাঞ্চুরিয়ানটা নিই। দুর্দান্ত লাগছে। এতগুলো জিনিস খেলাম, সব থেকে বেস্ট আমার এটাই লাগে। এই দুটো মিলিয়ে কম্বো অবশ্যই ট্রাই করে দেখো, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। পনিরের পিসগুলো দেখো শুধু। চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করি, তারপরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম। তো ভিতরে দেখছি অনেকেই খাচ্ছে, এখানে একটা দাদা বসে খাচ্ছে, কথা বলে নিই একটু। দাদা কেমন আছো? বলো। ভালো। আচ্ছা, তুমি এটা কি খাচ্ছ? নিরামিষ মোগলাই ডিম ছাড়া মোগলাই হয়? এখানে হয়, সব জায়গায় তো এটা কি করে পসিবল দিদি একটু বলো, ডিম ছাড়া মোগলাই কি করে সম্ভব? ডিম ছাড়া স্টাফিং এ আমরা তোমার সোয়াবিন দিই, সোয়াবিনের কুচিটা থাকে, গাজর থাকে, আলু কোচানো থাকে, ক্যারট, বাঁধাকপি কিছুটা থাকে, দিয়ে ওটা ভালো করে রান্না করে স্টাফিংটা করে তারপরে পনিরও দেওয়া হয়, চিজও দেওয়া হয়। কতদিনের কাস্টমার? ও আমার একদম পুরানো কাস্টমার, ওর রিভিউ নাও। তুমি বলো এবার তোমার স্বাদটা কেমন লাগছে? না, আমার খুবই ভালো লাগছে। আর এখানে আগেও এসেছি, আগেও খেয়েছি। সচরাচর দেখো নিরামিষ রেস্টুরেন্ট কোথাও দেখা যায় না। তো আমরা যারা বৈষ্ণব সম্প্রদায়ের থেকে রয়েছে কিংবা যারা ভেজিটেরিয়ান রয়েছে, তাদের জন্য তো এটা খুবই ভালো। তুমি কি প্রপারলি নিরামিষ? হ্যাঁ। তো শুনে নিলে কথাবার্তা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই। আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করে দিও, শেয়ারটা করে দিও। চলো টাটা।